গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এবং আমার চ্যানেল ব্যাকপ্যাকার অপুদ্বীপে আরও একবার সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে 6:36 আর আমি বেরিয়ে পড়েছি আর একটা ছোট্ট রাইডের উদ্দেশ্যে। প্রায় ডে রাইড বলা যায়। সামনেই 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, 12ই জানুয়ারি, পরপর লম্বা ছুটি আছে অনেকগুলো ছোট ছোট। তো যারা চাইছো কলকাতা থেকে জাস্ট একদিনের মধ্যে কোথাও একটা গিয়ে ঘুরে চলে আসবে, বা এক রাত বা দু রাতের জন্য প্ল্যান করতে চাইছো, তাদের জন্য খুব হেল্পফুল হবে এই ব্লগটা। কারণ আজকে আমরা যাচ্ছি হাওড়া বা কলকাতা থেকে 100 কিলোমিটারও নয়, 100 কিলোমিটারেরও মধ্যে। মানে লিটারালি আমার বাড়ি থেকে আন্দুল থেকে প্রায় 90 কিলোমিটারের মধ্যে রাস্তা। যেতে লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা। আমরা যাচ্ছি হুগলির একদম শেষ সীমানায়। মানে ওখান থেকে আর কিছুটা গেলেই বাঁকুড়া শুরু হয়ে যাবে। আশা করছি অনেকে বুঝতেই পারছো কোথায় বলতে চাইছি। আমরা যাচ্ছি আজকে কামারপুকুরে। গতকাল সারদা মায়ের জন্মতিথি গেছে, সামনেই রয়েছে কল্পতরু উৎসব। তো আর এই সময়টা কামারপুকুর যাওয়ার জন্য একদম মোক্ষম সময় বলা যেতে পারে। এই সময়টাতে কামারপুকুরে প্রচণ্ড ভিড়ও হয়। তো যারা বাই রোড যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। রোড কন্ডিশন পুরো দেখতে পাবে এবং এখান থেকে যাওয়ার একদম শর্টেস্ট রুটটাই আমি দেখাবো। আমরা চলে এসেছি মৌরির গির্জাতলা। এই বাঁদিকে রয়েছে আমাদের বহু প্রাচীনের গির্জা। এটা ফেলে রেখে আমরা সোজা চলে যাচ্ছি অঙ্কুরহাটির দিকে। আমরা চলে এসেছি অঙ্কুরহাটিতে, অঙ্কুরহাটি চেকপোস্ট এই জায়গাটার নাম। এখান থেকে নিয়ে নিলাম ডান দিক, রোডে উঠে পড়লাম। পরে এখন বেশ কিছু যাব, কয়েক কিলোমিটারই জাস্ট যাব। এদিকে সূর্য উঠছে আস্তে আস্তে। আচ্ছা, এখান থেকে সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে ডানকুনির দিকে। আর বাঁদিকে ঢুকে গেলে সাঁতরাগাছি দিয়ে সেকেন্ড ব্রিজ ধরা যাবে, সেকেন্ড ব্রিজ ধরে পুরো কলকাতার দিকে চলে যাওয়া যাবে। তো কামারপুকুর বা জয়রামবাটি যেতে গেলে যেটা করতে হয়, এখান থেকে ডানকুনি থেকে বাঁদিকে ঢোকা যায়। মানে যেটা ডানকুনি স্টেশনের ওপর দিয়ে ফ্লাইওভারটা চলে যাচ্ছে, ওটা দিয়েও চলে যাওয়া যায়। আর তার থেকেও শর্টেস্ট হচ্ছে আমি যেটা দেখাবো। ডান দিকে সূর্যটা অনেকটাই উঠে গেছে। ভোরবেলা বাইক রাইডে বেরোবার এটাই একটা মজা। ভোরবেলা রাস্তা ফাঁকা থাকবে, সূর্য উঠছে দেখা যাবে, দূরে হালকা হালকা কুয়াশা। এই জায়গাটা থেকে আরেকটু গিয়ে এই যে বাঁদিকটা করে, তোমরা কতটা দেখতে পেলে জানি না, এই যে এইটা রয়েছে সালাসার ধাম। মানে একটা খুব সুন্দর মন্দির তৈরি হয়েছে। 1-2 ঘন্টার সময় নিয়ে কলকাতা থেকে এইখানটা তোমরা ঘুরতে আসতেই পারো। কোনা মোড় থেকে এইখানে ব্রিজে না উঠে আমি নিয়ে নেবো বাঁদিক। সোজা চলে গেলে ডান দিকে, মানে সোজা যেটা ডানকুনি চলে যাবে। আর এটা চলে যাচ্ছে কোনা চামড়াইল হয়ে। যে এখান থেকে নেবো হচ্ছে বাঁদিক। এদিকে নিয়ে নিলাম হচ্ছে চামড়াইলের রাস্তাটা। ওয়েলকাম টু জগদীশপুর। এই ভেতরের রাস্তা হলে
একটাই কি, মাঝে মাঝে একটু বাম্পারটা বেশিই পাওয়া যায়। এইটা চলে এলাম কালীপুর মোড়, সোজা চলে যাচ্ছে সিয়াখালা চাপাডাঙ্গা। আর এখানে এই ডান দিক দিয়ে রাস্তাটা এসে মিশছে এখানে ডানকুনি থেকে, মানে যারা ডানকুনি দিয়ে আসবে তারাও এসে শেষমেশ এই রাস্তাটাতেই মিশবে। কিন্তু এটাতে ডানকুনি থেকে কিলোমিটারও কিছুটা কম, আর তার উপর বেশি গাড়ির চাপও নেই, ফাঁকা রাস্তা। তো আরো একটা কথা বলে রাখি, যারা এই শীতের সময় পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছো, আমি সাজেস্ট করবো এই রুটটা ট্রাই করে দেখতে, কারণ এটা কিলোমিটার অনেক কম হয়, সময়ও অনেক বাঁচে। তবে হ্যাঁ, অবশ্যই দিনের বেলায় যাওয়ার সময়, ফেরার সময় আমি বলবো এই রুটটা অ্যাভয়েড করতে, কারণ এই রুটটাতে না কোথাও লাইট নেই। মানে এইখান থেকে যখন এই চাপাডাঙ্গার কাছাকাছি চলে যাবে, চাপাডাঙ্গার কাছাকাছি জায়গাটা বা চাপাডাঙ্গা পেরিয়ে ওদিকের যে রাস্তাটা আরামবাগ পর্যন্ত, সেই রাস্তাতেও কোথাওই লাইট পাবে না রাস্তাতে। এইখানে একটা টোল ট্যাক্স তৈরি হচ্ছে, টোল বুথ মোটামুটি তৈরি হয়েছে, কিন্তু ট্যাক্স নেওয়া এখনো চালু হয়নি। তবে এই তো রাস্তার কন্ডিশন, জানি না এই টোল মানে এই রাস্তার জন্য ট্যাক্স নেওয়া কতটা যুক্তিযুক্ত হবে আদৌ। এক তো রাস্তাতে কোনো লাইট থাকে না, তার উপর যে যখন যেখানে পাচ্ছে উঠে পড়ে, পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। বাড়ি থেকে গাড়ি চালিয়ে ফেললাম প্রায় 40 মিনিট, তাতে এসেছি প্রায় 25 কিলোমিটার, আর এখন আছি মশাটের কাছে। ভালো রকম কুয়াশা থাকায় মানে হেলমেটের কাঁচ পুরো একদম সাদা হয়ে যাচ্ছিল, যে কারণে গাড়ি খুব একটা জোরে চালানো যায়নি, জন্য একটু সময় বেশি লেগে গেছে। ও, এই জায়গাটা একবার দেখো খালি বন্ধুরা, দুধারে ফাঁকা, খালি ধান ক্ষেত আর কুয়াশা। এই হুগলি দিয়ে গেলে, মানে বাইকে যাই বা ট্রেনে যাই, এই দুধারের মাঠঘাট দেখতে দেখতেই কোথা দিয়ে যেন সময় চলে যায়। তো যেতে যেতে তোমাদের সঙ্গে আরো একটা ইনফরমেশন শেয়ার করে নিই। যারা কামারপুকুর বা জয়রামবাটি যেতে চাইছো বাই রোড, তারা তো আমার এই ভিডিও থেকে রোডটার মোটামুটি একটা আইডিয়া পেয়েই যাবে। কিন্তু এছাড়া যারা ট্রেনে করে যেতে চাইছেন, তাদেরকেও বলে রাখি, এখানে হাওড়া থেকে সকালবেলা 6:32-এর একটা তারকেশ্বর গোঘাট লোকাল আছে, এরপর 7:25-এরও একটা গোঘাট লোকাল আছে। এছাড়াও মোটামুটি 1-1.5 ঘন্টা ছাড়া সারাদিনে বেশ কয়েকটা লোকাল আছে। তবে এই দুটো ট্রেন টাইম আমি মেনশন করলাম, তার কারণ হচ্ছে সব থেকে আইডিয়াল টাইম এই ট্রেন দুটো। কারণ সকালবেলা এই দুটো ট্রেন ধরলে মোটামুটি একটা 9:30 আর একটা 10টায় আপনাকে পৌঁছে দেবে হচ্ছে গোঘাট স্টেশনে। গোঘাট থেকে আপনার প্রায় ওই 15 থেকে 20 মিনিট লাগবে হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন যেতে। গিয়ে আপনারা ওখানে সঙ্গে সঙ্গে দুপুরবেলা ভোগের জন্য কুপন সংগ্রহ করে নিতে পারেন, যেটা বোধহয় এখন 10:30 বা 11টা পর্যন্ত দেওয়া হয়। তো টাইমিংটা একদম ঠিকঠাক থাকবে। প্লাস ওখানে ঘোরা কমপ্লিট করে আপনারা ওখান থেকে জয়রামবাটি চলে যেতে পারেন, যেটা লাগবে ওখান থেকে আরও আধ ঘন্টা। এবং গোঘাট স্টেশন থেকেই টোটো বা মারুতি প্রচুর রয়েছে, যেগুলো রিজার্ভ করে বা শেয়ারে যদি যেতে চান শেয়ারেও যেতে পারেন। শেয়ারে কামারপুকুর মিশন যেতে 25 থেকে 30 টাকা মতো ভাড়া নেয়, সে আপনি টোটোতেই যান বা মারুতিতেই যান। আর রিজার্ভ হলে সেটা ডিপেন্ড করছে কে কেমন বার্গেন করতে পারবে। আর আপনার
ওখান থেকে জয়রামবাটিও ঘুরে নিতে পারেন। ঘুরে আপনারা বিকেলবেলা 5:05 ট্রেন ধরে আরামসে বাড়ি চলে আসতে পারেন, অথবা ওখানে একদিন স্টে করে যেতে পারেন। স্টে করে ওখান থেকে আরো এগিয়ে যেতে পারেন, এগিয়ে আপনারা ঘুরে আসতে পারেন বনলতা, জয়পুর, বিষ্ণুপুর এই সমস্ত সাইডে। এখানে বাঁদিকে চলে যাচ্ছে পার্বতীপুর, ডান দিকে আছে হরিপাল স্টেশন। তো এই গেল হচ্ছে ট্রেনের ডিটেলস। ও হ্যাঁ, ট্রেনে খরচাও খুব কম, হাওড়া থেকে মাত্র 25 টাকা ভাড়া। মানে যদি শেয়ারে আপনারা যান 25 টাকা ট্রেন ভাড়া, আর গোঘাট স্টেশন থেকে 25 থেকে 30 টাকা কামারপুকুর মিশন যেতে। মোটামুটি 50-60 টাকার মধ্যে আপনারা কামারপুকুর মিশন চলে যেতে পারেন। আর ওখানে কুপন বোধ হয় খাবার এখন 20 টাকা বা 30 টাকা হয়েছে। তো মোটামুটি 100 টাকার মধ্যে আপনার সকাল থেকে বেরিয়ে রাত্রে বাড়ি ফিরে আসার মধ্যে একটা ভালো ঘোরার জায়গা কিন্তু কামারপুকুর জয়রামবাটি। অবশ্যই জয়রামবাটি যেতে গেলে কিছুটা খরচ বেশি লাগবে, এটা আমি কামারপুকুরের হিসাব বললাম 100 টাকাটা। আচ্ছা, তো এটা তো গেল ট্রেনের পথ। এবার যদি কেউ বাসে যেতে চান তারও অপশানস আছে। আপনার এসপ্ল্যানেড থেকে বা সাঁতরাগাছি থেকে আপনারা বাস ধরে নিতে পারেন। বাস গেলে যাবে পুরো এই রুট দিয়ে, মানে পুরোটা এই রুট দিয়ে নয়, কালীপুরের পর থেকে বাসটা তো ডানকুনি দিয়ে ঢোকে, ডানকুনি দিয়ে তারপর সেম রুট গিয়ে জয়রামবাটিরও বাস আছে। প্লাস আপনাদের জয়রামবাটির বাস যদিও কম আছে, বেশিরভাগ বাস যায় আরামবাগে। তো আরামবাগের বাস ধরে নিয়ে চলে যেতে পারেন। আরামবাগ থেকে এবারে আপনারা ওখান থেকে বাস বা মারুতি ওখান থেকেও রিজার্ভ করে নিতে পারেন। বাসওয়ালাগুলো এরা কোনোদিন শোধরাবে না। একমাত্র উপায় হচ্ছে দুদিকে যাওয়া আসার আলাদা যদি লেন যতদিন না হচ্ছে, এই রাস্তার একমাত্র বিভীষিকা হচ্ছে এই রুটের বাস। আর এই সমস্যাটা শুধু এই কামারপুকুর যাওয়ার পথে নয়, আপনার পুরো একদম পুরুলিয়া যাওয়ার পর্যন্ত যে রাস্তা রয়েছে, মানে এখান থেকে আরামবাগ, আরামবাগ থেকে আপনার ধরুন বিষ্ণুপুর, বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, যেদিকেই যাবেন পুরো রুটটাতেই এই অবস্থা, বাসগুলো এইভাবেই চলে। আমরা প্রায় 35 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, মানে প্রায় আরো 50-55 কিলোমিটার এখন বাকি রয়েছে। আশা করা যায় ঘন্টা দেড়েকের মধ্যে ঢুকে যাব। ও কি লাগছে বাঁদিকটা, পুরো ফাঁকা মাঠ, কুয়াশা, সামনে কটা নারকোল গাছ। আহা, সকালবেলা লোকজন মাঠে নেমে পড়েছে চাষ করতে। তো বলে রাখি, আমি প্রায় বাইক চালিয়ে ফেললাম 42-43 কিলোমিটার মতো। আর এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে বাঁশুড়ি। এই বাবা, দেখে 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 ঠিক আছে, কারণ এই বাচ্চাগুলো না আমার গাড়ির খুব প্রিয়। যখনই দেখে আমার গাড়ি সামনে আসছে ওদের একটু লাফালাফি করতে ইচ্ছা করে আর কি। তো বাবা বুড়ো শিবের ধাম তারকেশ্বর ধামের আপনাদেরকে স্বাগত। মানে তারকেশ্বর ঢুকিনি, কিন্তু তারকেশ্বর থানা এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। আর কয়েক মাস পরেই এই যে এখান থেকে চাঁপাডাঙ্গা মাত্র 6 কিলোমিটার, আর কয়েক মাস পরেই আবার তারকেশ্বর ধামে বাবার ভক্তদের ভিড় শুরু হয়ে যাবে। মোটামুটি ওই এপ্রিল মাস নাগাদ, চড়কের সময়টাতে। এখান থেকে ডান দিকে চলে গেলে ছিল হচ্ছে লোকনাথ স্টেশন, আমরা চলে এসেছি পিয়াসারা। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই যেটা বলেছিলাম, আশা করছি ভিডিওটা থেকে বুঝতেই পারবে তোমরা, যে রাস্তার দুধারে কিন্তু কোনো আলো নেই, আর এই উল্টো দিক থেকে লরিটা কনস্ট্যান্ট এখানে আসতেই থাকে। তো ওয়েলকাম টু চাপাডাঙ্গা। এই ব্রিজটা এখন নতুন তৈরি হয়েছে, আপাতত ফেরার রাস্তাটা দেখাচ্ছে ওদিক দিয়ে আছে, কিন্তু যাওয়ার রাস্তাটা মনে হয় ওপেন
হয়নি বা কিছু, গেলেই বুঝতে পারবো। চলো, সোজা চাপাডাঙ্গা, আরামবাগ, আর ডান দিকে গেলে তারকেশ্বর। আরে দাদা, বাঁদিকে গেলে চলে যাবো আবার উদয়নারায়ণপুরের দিকে। সকালবেলা এদিকে সব বাজারগুলো বসে, তো সেই জন্য একটু হলেও ভিড় থাকেই। 2022-এ সম্ভবত এসেছিলাম, তো তখন এই ব্রিজগুলো তৈরি হয়নি, এখন তৈরি হয়ে গিয়ে খুব সুবিধা হয়েছে। মানে অন্তত কামারপুকুরের সঙ্গে কলকাতার যোগাযোগ অনেক ভালো হয়ে গেছে এখন। বাড়ি থেকে প্রায় চলে এসেছি 55 কিলোমিটার। আমরা এখন আছি পশ্চিমবঙ্গ রাজ্য 2 নম্বর রাজ্য সড়কের ওপরে। সামনে রয়েছে একটা টোল গেট। এখনো তৈরি হয়নি, শুধুমাত্র গুটকার দাগটুকুই রয়েছে টোল বুথগুলোতে। টোল বুথের মধ্যে লোক নেই এখনো পর্যন্ত। সকাল সকাল হাতি দেখে নাও বন্ধুরা, বাঁদিকে রয়েছে হাতি। বাহ, কি সুন্দর সুন্দর দেখতে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে লোকটা। এই রাস্তাটা মাঝখানে মানে ডিভাইডারটা করে দিতে একটা সুবিধা হয়েছে কি, ওই উল্টো দিক থেকে আসা গাড়িগুলোর যে বিভিসি কাটার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই ব্যাপারটা এইখানে অন্তত একটু শান্তিতে চালানো যায়। তো এখানটা রোড হয়েছে, খুব ভালো কথা। একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে, মানে আগে যখন যাতায়াত করেছি এই রাস্তাটা দিয়ে, দুধারে না পুরো গাছ ভর্তি ছিল। মানে যেন মনে হতো গাছ দিয়েই তো একটা ন্যাচারাল টানেল বানিয়ে দিয়েছে। এবং খুব গরমকালে যখন যাতায়াত করেছি, রীতিমতো ওই গাছের তলাগুলোতে টেম্পারেচারটা অনেকটা কম লাগতো, অনেকটা স্বস্তি লাগতো। এখন সেই গাছগুলোকে আর দেখা যায় না। তবে ঠিক আছে, উন্নয়ন তো করতেই হবে, তো কিছুটা মেনে নিতে হবে। তবে যে গাছগুলো কাটা হয়েছে তার জায়গায় যদি অন্য কোনো জায়গাতে তার পরিবর্তে গাছ বসানো যায় বা সেই ভাবনা চিন্তা করা হয় সরকার এবং জনসাধারণ সবাই উভয়ের পক্ষ থেকে, তাহলে আশা করি জিনিসটা ভালো হবে। তো আমরা এখন আছি মায়াপুরের কাছে। এই ব্রিজের রাস্তাটা শেষ হওয়ার পর এই মায়াপুরের কাছে বেশ কিছুটা রাস্তা খুব খারাপ আছে, এবং পুরোপুরি আগের মতনই আছে। মানে খারাপ মানে খুবই খারাপ। তো আমরা চলে এসেছি আরামবাগের একদম কাছে, গৌরহাটি মোড় এটা। তো আমরা চলে এসেছি পুরোপুরি আরামবাগ, মানে কোথাও এই আরামবাগ স্টেশনে যাবে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে, তাদের জন্য এইখানে অটোগুলো রয়েছে। আর এই যে ডান দিকে রয়েছে এসবিএসটিসি বাস স্ট্যান্ড, কলকাতা থেকে বাসগুলো এসে এখানেই ঢোকে। আর তারপরেই রয়েছে বিদ্যাসাগর বাস টার্মিনাস, যেটা হচ্ছে প্রাইভেট বাসগুলো এখান থেকে যাতায়াত করে। এই যে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে আরামবাগ স্টেশনের দিকে। সোজা চলে গেলে আমরা চলে যাব হচ্ছে বর্ধমানের দিকে, আর আমরা বাঁদিকে যাব যেটা যাচ্ছে আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর বা কামারপুকুর এই দিকে। এই যে এই সোজা এই দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে বর্ধমানের দিকে, আর আমরা এখান থেকে নিয়ে নিলাম বাঁ দিকটা। উঠে পড়লাম আমরা দুর্বল সেতুতে। এখানে এই যে ডান দিকে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, খুব দূরে একটু কুয়াশা হয়ে আছে, ওখান দিয়ে চলে যাচ্ছে আরামবাগ থেকে গোঘাট যাওয়ার লাইন। আচ্ছা, এখান থেকে আবার এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ক্রসিংটা, এই যে এইখানে এই যে ক্রসিংটা থেকে ডান দিকে যেগুলো যাবে সেগুলো চলে যাবে কতুলপুরের দিকে। মানে কতুলপুর হয়ে যারা ডাইরেক্ট বাঁকুড়া বিষ্ণুপুর যাবে তাদের জন্য ওই রাস্তাটা, মানে যারা কামারপুকুর না দেখে পুরুলিয়া বা বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত সাইডে যাবে তাদের জন্য। আমরা এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে ভিকদাস। এই ভিকদাস পাওয়ার স্টেশনটা ডব্লিউবিপিডিসিএল এর নিয়ন্ত্রণে এখন চলে। এটা এক সময়কার, শোনা যায়, এখন কি স্ট্যাটাস জানি না, এক সময়কার এই অঞ্চলের মানে গোটা পশ্চিমবঙ্গের বড় বড় পাওয়ার স্টেশনগুলোর মধ্যে একটা ছিল।
আমরা চলে এসেছি গোঘাট। এই যে ডান দিকে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ডান দিক দিয়ে ঢুকে গেলেই হচ্ছে গোঘাট স্টেশন। আপনারা যারা বাই ট্রেনে আসবেন তারা আসবেন এই দিক থেকেই, টোটো বা মারুতিগুলো বেরিয়ে ধরে নেবে এইখানের এই সেম রাস্তাটা। এটা ওই বাঁদিকে রয়েছে গোঘাট থানা, এই গোঘাট থানা থেকে পুরো মিশে যাবে একই রাস্তায়। এখন সময় হচ্ছে 8:44, প্রায় 2 ঘন্টা সময় লাগলো। আর আমরা এখন ঢুকে পড়েছি কামারপুকুর চটিতে। রাস্তাগুলো অনেক দিকে বেঁকে যাচ্ছে, যেমন বাঁদিকে চলে গেলে ঘাটাল, খড়গপুর এসব দিকে যাওয়া যাবে, সেরকম ডান দিকে চলে গেলে বেঙ্গাই, বেঙ্গাই হয়ে আবার সেই কতুলপুর বা বাঁকুড়া যাওয়ার রাস্তা। আর আমরা সোজা যাব কামারপুকুরের দিকে। আমরা নিয়ে নিলাম কামারপুকুরের দিকে রাস্তা। এখানটা হচ্ছে কামারপুকুর বাজার, সব থেকে বড় বাজার, সেজন্য ভিড়টাও সেই রকমই হয়। আর একটা জিনিস জানিয়ে রাখি, যারা কামারপুকুরে এসে ভালো করে লাঞ্চ করতে চান তাদের জন্য সব থেকে সেরা ঠিকানা কিন্তু হচ্ছে এই হোটেলটা, এই যে পথের সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটার নাম লাহা বাজার। এখান থেকে ডান দিকে আমাদের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরের যেটা, আর বাঁদিকে চলে গেলে হচ্ছে জয়রামবাটির রাস্তা। এখনো যেহেতু সকালের ট্রেনগুলো এসে পৌঁছয়নি, সেজন্য এখন পর্যন্ত এই রাস্তাটা ফাঁকা আছে। 10টা বেজে গেলে তখনই এই রাস্তা আর ফাঁকা পাওয়া যাবে না। এই যে ডান দিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন, এটা হচ্ছে মঠ। এর ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য এখানে ভেতরটা তো দেখানো যাবে না, আমি বাইরে থেকেই যতটুকু দেখানো দেখিয়ে দিচ্ছি। আর এই বাঁদিকটা দিয়ে রয়েছে, বাঁদিকে রয়েছে স্নানের ঘাট। এখানে এই যে টোটো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এরাই হচ্ছে এখানে লোকাল জায়গাগুলো ঘোরায়। এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে এইখানে কাছে পিঠে আরও ছোটোখাটো মন্দিরগুলো সবাই ঘুরিয়ে দেবে। যে যেমন এইখানে একটা কালী মন্দির আছে, এখান থেকে ডান দিকে একটা কিছু মঞ্চ টাইপের আছে, যেগুলো এই বাঁদিকেও আর একটা ছোটোখাটো মন্দির আছে। এই মন্দিরগুলো সব এরা প্যাকেজের মধ্যে দেখিয়ে দেয়। তো এই ছিল কামারপুকুরের রিলেটেড আমার ব্লগ এবং আসার রাস্তার আপডেট, সমস্ত কিছুই দিয়ে দিলাম। তো দেখে নিয়ে তোমরা ঝটপট একদিনের প্ল্যান করে চলে আসতেই পারো কামারপুকুরে। তো কামারপুকুর দেখানো হয়ে গেল, দেখিয়ে এই ব্লগটা আমি এবার এখানেই শেষ করব। আবার পরে দেখা হবে নতুন কোনো রুট নিয়ে, নতুন কোনো ব্লগে। চলো, টাটা।